মুসা নবীর একটা ভক্ত ছিল, ওই খালি খাওয়ান চায়, মুড়ি দইয়া মুসা নবীর কাছে কয় মুড়ি দিলাম, আমার ক্ষুধা লাগছে খাওয়ান। তো 3টা রুটি ছিল, একটা ভক্তরে দিছে, একটা নিজে খাইছে, আরেকটা কয় ক্ষুধা লাগলে দুইজনে 50-50 ভাগ করে খাবো। মুসা নবী বিশ্রাম করতেছে, ভক্ত চুরি করে রুটি খাইয়া লিছে। মুসা নবীকে এখানে একটা রুটি ছিল, খাইলো কে? কয় আমি খাই নাই। টাটকা মিথ্যা কথা, কয় খাও নাই? কয় না। কয় না তুমি খাইছো, তুমি আর আমি, আর তো কেউ নাই। কয় না চোখ ছুঁয়া, কয় আমি খাই নাই। মুসা নবী কয় আমি ঠেটামি করি আল্লাহর লগে, আর ও করে আমার লগে ঠেটামি। রাস্তা দিয়ে যায়, চায়া দেখে একটা নদী, মুসা নবী হাইটা যায়। ভক্তকে আমি যাবো কেমনে? কয় আমার পাঞ্জাবির মধ্যে তো, পাঞ্জাবির কোনায় ধরে নদীর ওই পার গেছে। কয় আচ্ছা পানির উপর দিয়ে কেমনে হাইটে আসলেন? কয় আমি যে আল্লাহর নবী, আমি বাতাসে উঠতে পারি, পানি দিয়ে হাইটে যেতে পারি, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। এই রুটির কথা কয় না, আবারও তো ক্ষুধা লেগে গেছে গা। মুসা নবী একটা হরিণের ডাক দিছে, হরিণ আইছে, শুইছে, জবাই করছে, দুইজনে খাইছে কাবাব বানায়া। কয় হাই হাই, হরিণের ডাকলে না, শুয়া পড়লো। কয় আমি জানলাম নবী, আমি যত সারা জীবন ডাকবো পশু পাখি সব আয়া পড়বো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। কয় একটা হাত দিল, হাড্ডি জন্নার মধ্যে লইছে, সন্দেহ হয়ে গেছে গা। কয় আবারও তো ক্ষুধা লাগছে, ওর খালি ক্ষুধাই লাগে। আরে আমি জানতাম তোর ক্ষুধা লাগবে, এর লাগে একটা হাড্ডি লইছে, হাড্ডিটা লইছে, একটা টোকা দিছে, আর একটা হরিণ হয়েছে। আবার জবাই করছে, আবার খাইছে। কয় আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? কয় আমি পশম দিয়ে হরিণ বানাইতে পারবো, আমি আল্লাহর নবী, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই খালি কর রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। রুটি খাস নাই? কয় না। কয় তাহলে ওই যে 3টা চাকা, চাকা 3টা লয়ে আয়, পাথরের 3টা চাকা আইনা ফু দিছে, 3টা স্বর্ণ হয়ে গেছে। অনেক হয়ে গেলি কি অরিজিনাল স্বর্ণ? আমি আল্লাহর নবী ফু দিছি, আল্লাহর কুদরতে আমার মর্যাদায় স্বর্ণ হয়ে গেছে। কত গেলি 3টা কারে দিবেন? একটা আমি নিব, একটা তোরে দিব। কয় কোন কি দিবেন? কয় হ। তা একটা স্বর্ণ চাকা ওর হাতে দিছে। অনেক একটা আপনি নিলেন, একটা আমি নিলাম, আর একটা কারে দিবেন? কয় যে রুটিটা খাইছে হেরে দিয়া দিবেন। কয় সত্য দিবেন? কয় তবে রুটি আমি খাইছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। কয় স্বীকার করলি? হ্যাঁ, এতক্ষণ পরে দিয়ে দিছে স্বর্ণ। ওইটা 2টা লইয়া অনেক মুসা নবীটার দিকে চাই রয়েছে। আপনি তো ফু দিলি স্বর্ণ বানাইতে পারেন, দিয়ে দেন। এমন ভক্ত যদি কোনো গুরুর কপালে পড়ে, কালাম শাহ বাবা কয় লয়ে যা, 3টা স্বর্ণ লয়ে যাইতেছে, রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে। এই বড় ছুরি, এহেন বাটপানি করে, এই তোরা ডাকাই 2জন, আমি 1জন। মানে মানিস না, আমরা 3জন, স্বর্ণ তো 3টা। কয়তে 3জনে 3টা বাট করে লয়ে যাবো। মারামারি করলে আমারে 2টা দিলে আমি 1টা তো দিতে পারবো। সোরাই কয় ভালোই তুই সে ডাকাইতে কয় ঠিক আছে। তো একসাথে বসে 3টা ভাগ করছে। ভাগ তো করলাম, ক্ষুধা তো লাগছে, কিছু না খাইলে স্বর্ণ লয়ে কামইব। কতে বাজারে যা, ওই বাজারে যাইতেছে, বাজারে যায় আর বুদ্ধি করে খাবার কিনা বিষ মাখবো, 2টারে খাওয়ায় মাইরা স্বর্ণ লয়ে ভাই যাবো। আরে হেনে বইয়া বইয়া 2টায় বুদ্ধি করছে, ওই আইলেই হতাই লাগবে, পাথর দিয়া মাথা সেচ্চা স্বর্ণ 3 আমরা লয়ে যাবো। দেখছেন, ওই বাজার থেকে খাবার আইনা খালি থুইছে, ওই 2জনে পাথর দিয়া মাথাটা সেচ্চেই ফেলাইছে।
পরে যখন মাইরা ফেলাইছে এখন 2 টাকাইতে বুদ্ধি করে আল্লাহ শান্তি মতো স্বর্ণ লিয়ে বাইর যাই আগে খাবারটা খাইয়ে লই খাবার খাইতে গিয়া ওই যে পিস পাকানোর খাবার খাই এই 2 শেষ লেখেন যে একটা মিথ্যা কথায় 3 জনের জীবন শেষ কি কথা ঠিক আছে আমি রুটি খাই নাই একটা মিথ্যা কথায় 3 জনের জীবন শেষ সকল পাপের বাপ হইলে মিথ্যা কথা অনেকে আমরা 2000 টাকা দা ইলিশ মাছ কিনা ঘরের বউরে কই 900 টাকা খুশি করার লেগে খুশি হইছে কিন্তু বউ বুঝে আমার মিনসে মিছা কথা বলে 5000 টাকা দা শাড়ি আছে এই শাড়িটা কেন আনলেন এত দাম দিয়া কয় অল্পই দাম 1200 টাকা বউ বুঝছে খুশি হইছে বুঝছে যে কি মুক্তা ঠিক আছে না কথা এক সময় মনে করেন মুড়ি দিছে বউ বুঝে যে আমার নামে মিছা কথা কয় মুড়ি দিছে পিসাবে খেলাফত দিছে অনেক ভক্ত বানাইছে সবাই পিসাব কয় বউ পিসাব কয় না বউ কয় বউরে জিজ্ঞাসা সবাই আবার পিসাব কয় তুমি দি পিসাব কও না কয় সবাই তোমার চিনে নাই লেগে পিসাব আরে আমি তো তোমার চিন্না হলাইছি এর লেগে পিসাব কই না এই আমারে কি চিনছো কয় পিসাবেরা মিছা কথা কয় না তুমি যে ঘন ঘন মিছা কথা কও আমার কাছে ধরা খেয়ে গেছো যার জন্য চুরি করলেন সেই বলে চোর তাই গান থেকে শিক্ষা নিতে হবে এটা বাউল গান আজ থেকে প্রতিজ্ঞা করেন কোনদিন মিথ্যা কথা বলবো না এইটাই আপনার জন্য বেহেশতের টিকিট আপনি মিথ্যা কথা বলবেন না একজনের ভাঙা ঘর টাকা থোয়ার জায়গা নাই রাত্রে আইন আপনার কাছে থুইয়া যাইব আপনার আমি বিশ্বাস করি আবার আরেকজন লোক যে মিছা কথা কয় মাইসে বুঝে হালায় ওই বাপ ডাকলো মাইসে আওলাদ দিতে চায় না কথা সত্য না মিথ্যা তাহলে আজকে অলির দরবারে কিয়ামতের সার বাবার দরবারে এইটা যেন প্রতিজ্ঞা করি অক্তেল লাগে না ঘি লাগে না পেট্রোল লাগে না সত্য কথা কইলে কিন্তু মানুষ ভালোবাসে মিথ্যা কথা বলার দরকার